নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সব পথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। লঞ্চে স্বস্তির যাত্রা থাকলেও সড়ক ও রেলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কাছের মানুষদের সাথে ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছেন সবাই। লঞ্চ, ট্রেন, সড়ক সব পথেই মানুষের ঢল। সদরঘাট টার্মিনালে শত ভোগান্তি পেরিয়ে দক্ষিণের পথের মানুষগুলোর চোখে মুখে ছিল ঘরে ফেরার আনন্দ। আমার ফ্যামিলি না যাইতেছে, মা বাবা সবাই আছে, আমরা ভাই বোন সবাই যৌথ ফ্যামিলি আছে। ওই যে সিটটা নিছি ওটা 1000 টাকা, ওটা 500 টাকা কিন্তু ভাড়া। মূলত লঞ্চের ভাড়া ধরে আমরা তো নামবো সোলার পরের ঘাট, আমাদের সেই জায়গায় ভাড়া থাকে হইলো 250 টাকা। তাই এখানে চার ডাবলেরও বেশি নেওয়া হয়েছে ভাড়া। লঞ্চ টার্মিনাল পরিদর্শন করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ নেই, ঈদযাত্রা হচ্ছে নির্বিঘ্নে। এখানে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। গত ঈদেও আমরা একসাথে কাজ করেছি, সরকারি নির্ধারিত যে ভাড়া আছে তার থেকে প্রায় 10% কম ভাড়া। বেশিরভাগ সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও উত্তরের পথে রয়েছে বিড়ম্বনা। সোমবার দুপুরের পর থেকে চাপ বাড়ে শিল্পাঞ্চলের নবীনগর ও চন্দ্রা সড়কে। বাইপাইল শ্রীপুর এলাকাতে দেখা যায় তীব্র যানজট। অনেকেই অভিযোগ করেন বাড়তি ভাড়া আদায়ের। কিছু কিছু নির্দিষ্ট এরিয়াতে দেখা যাচ্ছে লোকাল বাসগুলা ভাড়া বেশি রাখতেছে। আজকে থেকে ছুটি শুরু, এর জন্য আসলে অনেক ভিড় বেশি, তো টিকিটের অবস্থাও খারাপ। যাত্রীর চাপে তিল ধারণের জায়গা ছিল না রেল স্টেশনেও। কয়েকটি ট্রেন দেরিতে ছাড়াই ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ট্রেনে দাঁড়ায় গেল কমফোর্টেবল, সেই ক্ষেত্রে ট্রেনটাকে আমরা বেছে নিই, কিন্তু ট্রেনের অ্যাপসটাকে আমরা মনে করি আরেকটু আপডেট করা উচিত, যেন সরকারের কাছে এটা আকুল আবেদন, বিশেষ করে রেলমন্ত্রীর কাছে। অলওয়েজ ট্রেন জার্নি আমার ভালো লাগে, কারণ বাসে অনেক গ্যাদারিং হয় বা বাসে ধুলাবালি থাকে, এগুলো আমার ভালো লাগে না। আমি সবসময় ট্রেনে জার্নি করি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, রেল স্টেশন ও নৌপথে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।